নর্মাল ডেলিভারি এটি থেকে আসলে কোনো কমপ্লিকেশনের সুযোগ রয়েছে কিনা? ডেলিভারি যদি কমপ্লিকেশন হয় তাহলে সেটাকে আর নর্মাল বলে না। আচ্ছা। হ্যাঁ, নর্মাল ডেলিভারিটাতে এমনভাবেই আমাকে করতে হবে যাতে কমপ্লিকেশন না হয়। অবশ্যই যে ভালোভাবে ডেলিভারিটা করতে পারে তার কাছেই ডেলিভারিটা করাতে হবে। নর্মাল ডেলিভারিতে সময় একটু নিচে টিয়ার হতে পারে, যদি সঠিক সময়ে এপিসিওটমি দিয়ে দেই, একটু কেটে দেই যেটাকে আমরা বলি, তাহলে কিন্তু আবার ভালো করে গার্ড দেই, তাহলে কিন্তু আর এই টিয়ারটা হবে না। হ্যাঁ, এটা টিয়ারটার একটু, এই যে টিয়ার এপিসিওটমি ডেলিভারির পর সুন্দর করে রিপেয়ার করে দিলে এইটাকে কেউ খুঁজেও পাবে না যে কোথায় টিয়ার হয়েছিল বা এপিসিওটমি দিয়েছি। এছাড়া একটু মাঝে মাঝে ব্লিডিং হতে পারে, এটা খুব সিম্পল, অল্প অ্যামাউন্ট। এটা বেশি হলে আবার এটাকে কমপ্লিকেশন হয়ে গেল, পিপিএইচ হয়ে গেল। সো নর্মাল ডেলিভারিতে কমপ্লিকেশন নেই বললেই চলে। অল্প টিয়ার, একটু পেইন, ডেলিভারির পর একটু রেস্ট, এর বেশি কিছু না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নর্মাল ডেলিভারি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ফিলিং হচ্ছে দাঁতের মধ্যে যখন প্রথম গর্তটা হয়, আমরা অনেক সময় খেয়াল করতে পারি যে খাবার ঢুকছে, অথবা আয়নায় একটু হা করে দেখলে দেখছি কোনো কালো দাগ হয়ে গেছে কিনা, দাঁতটা একটু শিরশির করছে কিনা, ঠান্ডা পানি খাচ্ছে, আইসক্রিম শিরশির করছে কিনা। মানে ব্যথা তৈরি হওয়ার আগ পর্যন্ত দাঁতে যদি কোনো গর্ত হয়ে থাকে, সেটাকে ভালো করার যে চিকিৎসার মাধ্যম, সেটাকে বলা হয় ফিলিং। আচ্ছা। কিন্তু যদি ব্যথা শুরু হয়ে যায় কোনো দাঁতে, তার মানেই বুঝতে হবে দাঁতের যে সংক্রমণ হয়েছিল সেটি আর দাঁতের শক্ত আবরণের মধ্যে নেই, এটির ভিতরকার মজ্জায় চলে গেছে। তখন সেই দাঁতটিকে রক্ষা করার একটি মাধ্যম, যেটা আপনি বলছিলেন, রুট ক্যানাল চিকিৎসা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।